নমস্কার বন্ধুরা, পর্ণকুটিরে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই গরমে কিছু রান্নাবান্না করতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটুকু বানিয়ে কিন্তু রান্না করতে তো হবে কি, কারণ রান্না না করলে চলবে না। তাই আজকে বানিয়ে নিলাম কলমি শাক ভাজা আর মাছের ডিমের বড়া। তো কলমি শাক ভাজা আপনারা সবাই খেয়েছেন কম বেশি, ওটার আর রেসিপি নতুন করে কি দেখানোর আছে, তাই আমি বানালাম, আপনাদেরকে সেটাই শেয়ার করলাম। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে আমি শাকে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি, নুন, সামান্য একটু হলুদ, তারপরে বেশ নাড়াচাড়া করে শাক আমার ভাজা হয়ে গেছে। তো এইবার আমি শাকটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। আমি মাছের ডিমে বড়া ভাজানোর জন্য নিয়েছি একটি গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েক টুকরো আদা টুকরো নিয়েছি, আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে মাছের ডিম বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন তাহলে এগুলো বেটে নিয়ে যাক। এখানে আমি মাছের ডিমে বড়া বানানোর জন্য 2 চামচ বেসন নিয়েছি। তারপরে এই আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। এখানে বেশ ভালোভাবে হাত দিয়ে চটকে যতই মাখবে বড়া কিন্তু তত ভালো লাগবে। চলুন, এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ ভালোভাবে মাছের ডিম মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছের ডিমগুলোকে বড়া আকারে ভেজে নেব। একে একে বড়া আকারে গরম তেলের মধ্যে ছাড়তে থাকবো। বাবা যা প্রচণ্ড গরম গো, এইটুকু রান্না করতে শরীর একেবারে আনচান করে উঠছে। কিন্তু মেয়েদের বলেন না, মেয়েদের তো রান্না করতেই হবে বলুন। তারপর আবার এপিট ওপিট ভালোভাবে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। তো এই মাছের ডিমের বড়া গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে। বিকালবেলায় আপনি যদি নাস্তা হিসাবে খেতে চান, স্ন্যাক্স হিসেবে বা নাস্তা হিসাবে চায়ের সাথে আপনার বাড়িতে কোনো অতিথি এলো খেতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।